নমস্কার। আজকে বলবো মঙ্গল গ্রহ শুধু মারক গ্রহ না, বিবাহিত জীবনের সুখকে মঙ্গল নাশ করে, পার্টনারকে কেড়ে নেয়। পার্টনারের মৃত্যুর জন্য এই গ্রহটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী থাকে। আপনারা সকলেই মাঙ্গলিক যোগ নিয়ে শুনেছেন যে লগ্নে, চতুর্থে, দ্বিতীয়, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। কিন্তু এই মাঙ্গলিক যোগের প্রভাবে যেমন জাতকের অ্যাম্বিশন বেশি হয়, এনার্জি বেশি হয়, আত্মবিশ্বাস বেশি হয়, রাগ বেশি হয়, এই মাঙ্গলিকের কুপ্রভাবে বিবাহ বিচ্ছেদ হয়। এই মাঙ্গলিক যোগের জন্যে ক্রোধের বশে বিবাহ বিচ্ছেদ হয়। তো আজকে মঙ্গলের দুটো অবস্থান সাপেক্ষে আমি দুটো কথা বলবো। দেখবেন যাদের কুণ্ডলিতে অষ্টমে মঙ্গল আছে, সব থেকে খারাপ ঘর অষ্টমে মঙ্গল। কোন কোন ঘরে অষ্টমে মঙ্গল সব থেকে খারাপ ফল দিতে পারে? মঙ্গল নিচস্থ হচ্ছে কর্কট রাশির ঘরে। যদি দেখা যায় ধনু লগ্নের কোনো জাতকের অষ্টমে মঙ্গল আছে, তুলা লগ্নের কোনো জাতকের অষ্টমে মঙ্গল আছে, বৃশ্চিক লগ্নের কোনো জাতকের অষ্টমে মঙ্গল আছে, কন্যা লগ্নের কোনো জাতকের অষ্টমে মঙ্গল আছে, কুম্ভ লগ্নের কোনো জাতকের অষ্টমে মঙ্গল আছে, মীন লগ্নের কোনো জাতকের অষ্টমে মঙ্গল আছে, এবং বৃষ লগ্নের অষ্টমে মঙ্গল শুভ হলেও কিছু কিছু ক্ষেত্রে বৃষ লগ্নের মঙ্গল যদি অনুরাধা নক্ষত্রে থাকে, তাহলে এই অষ্টমে মঙ্গল জাতিকাদের বিবাহিত জীবনের সুখকে নষ্ট করে, স্বামীর আয়ুকে কমিয়ে দেয়। দ্বাদশে মঙ্গল দাম্পত্য সুখ, শয্যা সুখ এরা পায় না। এই ক্ষেত্রেও স্বামীর আয়ু বহু জায়গায় কমিয়ে দেয়, স্ত্রীর আয়ু কমিয়ে দেয়। অষ্টম দ্বাদশের মঙ্গল এতটা খারাপ ফল দিতে পারে। চতুর্থে এবং লগ্নস্থ মঙ্গলও বেশ কিছু খারাপ ফল দিতে পারে। তৎসহ দ্বিতীয়স্থ মঙ্গলও এই ধরনের মারক ফল দিতে পারে, এবং ডিভোর্স করা মানে আইনি মামলায় জর্জরিত করে আর্থিক জায়গাটাকেও নষ্ট করে দেবে। তার কি প্রতিকার, কি সমাধান, ডিটেল জানতে যোগাযোগ করুন আমার নাম্বারে। সকলে ভালো থাকুন। নমস্কার।